প্রেমের অফার তো তাও প্রায় 1000-এর উপরে, মানে 1000-এর উপরে, 1000-এর উপরে গেছে। আর বিয়ার প্রস্তাব আইছে প্রায় তাও 200-এর উপরে। 300 হবে। 300 না? দাদা বিয়ের প্রস্তাবটা কিভাবে আসে? মানে সরাসরি বাসায় আসে না কিভাবে দেয়? না, সরাসরি মোবাইলেও আমার ফোন দেয়। আমি আগে আমার টাচ সেট ছিল, টাচ সেটটা দুঃখের বিষয় একটু সমস্যা হয়েছে, এই জন্য ভিডিও কলে অনেকে আমার বিয়ার প্রস্তাব দেয়। এখন আমার ঘটনা হলো আমি আগে যে নাটকগুলি করছি আমার কেউ বিয়ার প্রস্তাবও দেয় নাই এবং প্রেমের প্রস্তাব দেয় নাই। ভাইরাল হওয়ার পরে এখন হাজার হাজার প্রতিদিন 200 মেয়েরা আমার প্রেমের প্রস্তাব দেয় এবং বিয়ার প্রস্তাব দেয়। যেটি দেখেন ঠিক আছে, খাই আমি, কিন্তু এইটা খাবারের পাশনে ঘটনা হলো এইটা একটা নাটকের স্টাইলে আমরা ভিডিওটা বানাই। যেই পরিমাণ খাবারের ওই পরিমাণ আমরা খাই, কিন্তু আমরাও তো মানুষ, আমরা তার রাক্ষস না, আর আমরা দত্ত না যে আমরা একবারে সব পেঁচায় খামো। ঘটনা হলো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন বা যারাই আমার সাথে থাকেন, আমার ফ্রেন্ড যারা আমার বন্ধু আছেন, আমার ভিডিও সবসময় আপনারা দেখেন, আনন্দ পান। আমি একটা কথাই বলতে চাই, আমি যেই ধরনের খাবারটা খাই বা আপনাদের আনন্দ দিই, আমার মতো কেউ এরকম মানে খাইতে যাইয়া বিপদে পড়েন না। আর বিপদ থেকে আপনারা সতর্ক থাকবেন, আর বেশি বেশি আমার খাবারের ভিডিও দেখবেন। আর বাকিটা আমি কিছু বলবো না, বাকিটা আমার ভাই। অথবা একটা কথা কি টেকনিক হিসাবে কি আমরা ছোটবেলার থেকে মার্শাল আর্ট করতাম, আর মামায় যথেষ্ট পরিমাণ খায়। যাদের খাওয়ার অভ্যাস মানে ছোটবেলার থেকে আছে বা সারা মানে কিছু কিছু লোক জানে যে ও খায়, বাপ মা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা জানে যে খায়, হ্যাঁ ঠিক আছে খায়, মামায় মানে খায়। কিন্তু খাওয়ার ভিতরে এখন যদি নতুন অবস্থায় কেউ মানে আমার মামার ভিডিও দেখার পরে কেউ যদি খাইতে যান, হয়তো বা বিপদে পড়তে পারেন বা আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তবে আপনারা মানে পরীক্ষামূলক বা চেষ্টা করবেন না যে এত পরিমাণ আপনারা খাবেন। আর মজার একটা কাহিনী কি, যে মামায় ছোটোবেলার থেকে খায়, মামায় ছোটোবেলার থেকে খায়। তবে আরেকটা কাহিনী লিখা যে বর্তমানে মামায় রাস্তাঘাটে বেরোইলে যে অবস্থা মানে মামার হয়, মানে তাছাড়া তার অনেক ভক্ত আছে, এটা ঠিক আছে, তারপর ভক্ত ছাড়াও কিছু কিছু প্রেমের অফার আছে। এটা আমরা একটু প্রেমের অফারটা ভাইয়ের কাছে শুনতে চাই। আসলে ভাই আপনি ভাইরাল হওয়ার পরে কতগুলো প্রেমের অফার পাইছেন? প্রেমের অফার তো তাও প্রায় 1000-এর উপরে, মানে 1000-এর উপরে, 1000-এর উপরে গেছে। আর বিয়ার প্রস্তাব আইছে প্রায় তাও 200-এর উপরে। 300 হবে। 300 না? দাদা বিয়ের প্রস্তাবটা কিভাবে আসে? মানে সরাসরি বাসায় আসে না কিভাবে দেয়? না, সরাসরি মোবাইলেও আমার ফোন দেয়। আমি আগে আমার টাচ সেট ছিল, টাচ সেটটা দুঃখের বিষয় একটু সমস্যা হয়েছে, এই জন্য ভিডিও কলে অনেকে আমার বিয়ার প্রস্তাব দেয়। এখন আমার ঘটনা হলো আমি আগে যে নাটকগুলি করছি আমার কেউ বিয়ার প্রস্তাবও দেয় নাই এবং প্রেমের প্রস্তাব দেয় নাই। ভাইরাল হওয়ার পরে এখন হাজার হাজার প্রতিদিন 200 মেয়েরা আমার প্রেমের প্রস্তাব দেয় এবং বিয়ার প্রস্তাব দেয়। আমি এখনো ডিলেট এবং না করে দিই যে এখন আমার দ্বারা সম্ভব না, আমি আরো সামনের দিকে আগাতে চাই এবং আরো ভালো কিছু করতে চাই সামনের দিকে। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, আবার হয়তোবা খারাপ লাগছে কি, কিছুদিন আগে একটা মেয়েটা মনে করেন যে বরিশাল থেকে আইছে, অনেক টাকা পয়সা নিয়ে বা 2টা ফোন নিয়ে আইছে, মানে বাপ মায়ের কাছে জি 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 খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমরা একদিন নাটকের শুটিং করতেছি, নাটকের শুটিংয়ের ভিতর ঢুকে যেয়ে বলতেছে কি যে ভাই আমি অন্তপাকে মনে হয় 1 মাস ধরে মেয়েটা ঢাকা শহরে আইছে, খোঁজ খবর নিতে পায়ে গেছে যে পুবাইল এলাকায় শুটিং করতেছে। পরে মেয়েটাই এই কাণ্ডে দিছে যে তার খুব ভক্ত আমি, তার আমি বিয়ে করতে চাই ভাই। হ্যাঁ, এখন আমরা শুটিং করতেছি, অবাক হয়ে গেছি যে ব্যাপারটা কি, এই মাইয়া বিয়ে করতে চায় আমার মামুরে। হ্যাঁ, বুঝলাম না কিছু, মনে করেন জোর জবরদস্তি ভাবে 60 মাঠ পুরো সিরিয়াল আইছে, কয় কি আমি তার ভক্ত। হ্যাঁ, তবে একটা কথা কি যে মিডিয়াতে আছে অনেক ধরেন মনে করেন ভালো ভালো হিরো হিরোইন তাদের ভক্ত থাকে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এইরকমের কিন্তু মাইয়া পোলা কিন্তু ভক্ত থাকে, যেমনি একটা নায়িকার পিছনে একটা পোলা ভক্ত থাকতে পারে, কিন্তু আসলে কিন্তু ঠিক না। যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, আমরা আনন্দ দেই সব সময়,
বা বিনোদন দেই। আচ্ছা, আপনারা দুইজন মামু ভাগ্নে এখন কেমন মামু ভাগ্নে একটু বলুন, সবাই আপনাদের এখন মামু ভাগ্নে? ছোটবেলার থেকে আমাদের দুইজনের চলাফেরা উঠা বসা এবং কাজ করতে করতে আজকে এই পর্যন্ত মিডিয়ার জগতে আছি। আজকে প্রায় মামার সাথে সম্পর্ক প্রায় 25-26 বছর হবে। 25-26 বছর হবে, মানে ছোটবেলা থেকে একসাথে। 88 বন্যার পর থেকে যে সময় আমরা মিরপুরে ছিলাম, এই সময় বেরিবাদ ছিল না, আরো অনেক কিছু ছিল না। আমরা ছোট MP4 দিয়ে আমরা এই মিডিয়ার জগতে আসা, ছোট ছোট ভিডিও বানাই, ছোট সময় থেকে আপনারা মানে একসাথে আছি। এখন এখন সেলিব্রিটি হয়েছেন। আচ্ছা, এখন আপনাদেরকে মানুষ রাস্তায় বের হলে দুইজনকে কিভাবে দেখে? দুইজনকে দেখে ওই যে খাদক জহিরার মামুন যাইতাছে, ওই যে খাদকের বাইক না মামুন। আমরা দুইজন হাঁটাচলা করলে মানুষ এখনো বলা বলি করে যে ওই যে দুই মামু বাগনা যাইতাছে না, এই আজকে কোন জায়গায় কি ঘটায় এলায় না কার জিনিস খাইয়া ফেলায় ঠিক নাই। আর আমি একলা হাঁটলে তো রাস্তাতে আমি হাঁটতেই পারি না, হ্যাঁ সেলফি তুলে ওই কলেজের মেয়েরা, স্টুডেন্টরা, ভার্সিটির ছেলের মেয়েরা